ফেনীর মোহাম্মদ আলী বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে তাঁতি দলের কর্মী সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতি দলের আহ্বায়ক সারোয়ার জাহান শ্রাবণ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন বাবু। প্রধান অতিথি গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, গত ১৭ বছর আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছি। এবার যদি ভোট বানচাল হয়, দেশের মানুষ আর চুপ করে বসে থাকবে না। শেখ হাসিনা পালিয়েছেন ভোটের অধিকার হরণ করার কারণে। এখন টাকাওয়ালা কিছু লোক রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে, কিন্তু আমরা জনগণের রাজনীতি করি। ১৭ বছর আমরা অপেক্ষা করতেছি ভোট দেওয়ার জন্য। এবার কোনো কারণে ভোট বানচালের চেষ্টা করা হলে এই দেশের মানুষ কোনো অবস্থায় বসে থাকবে না। ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন হয়, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দানের শীষে ভোট দিবেন। প্রধান বক্তা সারোয়ার জাহান শ্রাবণ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার। বিএনপি ক্ষমতায় এলে এসব নির্যাতনের বিচার করা হবে। পাড়া মহল্লায় আমাদের মা বোনেদের উদ্বুদ্ধ করে কিভাবে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করা যায় সে বিষয়ে আপনারা কাজ করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অত্যাচার থেকে আমরা কেউ রেহাই পাই নাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাদেরকে ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হাতকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ সকল কিছুর বিচার বাংলাদেশের মাটিতে হবে। যারা অপরাধী, যারা সমাজ বিরোধী কাজ করছে, যারা মা বোনের উপরে নির্যাতন করছে, বাড়ি ঘরে আমাদেরকে ঘুমাইতে দেন নাই, আমাদেরকে মিথ্যা মামলায় আমার কারাবরণ করতে হয়েছে, এইসব নেতাদের ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে বিচার হবে। বিশেষ অতিথি ইলিয়াস বাবু বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এই ৫টি মৌলিক অধিকারের একটি হলো বস্ত্র, যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন। আর এই বস্ত্র নিয়েই তাঁতি দলের জন্ম। শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এটাই হলো আমাদের ৫টা নীতি, ৫টা স্তম্ভ। এই ৫টা স্তম্ভের মধ্যে দ্বিতীয়তে আছে বস্ত্র। অর্থাৎ এই বস্ত্রকে উদ্দেশ্য করে আমাদের তাঁত শিল্প গড়ে উঠেছে। আপনারা যারা তাঁতি দল করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এছাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন ইমন বলেন, বিগত বছরে হামলা মামলার শিকার হয়েছি, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিছু হাইব্রিড নেতা নিজেদের ত্যাগী দাবি করছে। সময় এসেছে এসব আগাছা উপড়ে ফেলার। আমাদের ভোট কাজ করতে হবে, ভোটের মাঠে আমাদের টিকে থাকতে হবে। দিনের ভোট দিতে হবে, তারা হুঁশিয়ার করে বলে দিয়েছে। দিনের ভোট আমি বেশি মতো রাখতে হবে না। সম্মানিত উপস্থিতি, ভালো আচরণ করো মানুষের সাথে। যদি ভালো আচরণ না করুন তাহলে আপনার দল করার কোনো দরকার নাই। একমাত্র ত্যাগের অমূল্যায়নের কারণে আওয়ামী হায়াত এই দেশ থেকে বিরোধিত হয়েছে। আপনারা ত্যাগী অবমূল্যায়ন করবেন না। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ত্যাগী একশো হয় না, ত্যাগী একজন হয়। সরস্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন ফেনী সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম উদ্দিন, সদর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাসির উদ্দিন রোমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নতুন কমিটির অনুমোদন দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।